আম গাছে যতটাই কম পরিচর্যা করা যায় ততটাই আম গাছের জন্য ভালো এবং ততটাই কিন্তু আম গাছ বিনা পরিচর্যাতে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি এসে গেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটি হচ্ছে এই যে ছোট ছোট আম গাছগুলো দেখছেন, যে সমস্ত আম গাছগুলো আজ থেকে 6 মাস আগে, কোনোটি 1 মাস আগে, আবার কিছু কিছু আম গাছ সদ্য লাগানো হলো, সেই সমস্ত আম গাছের কী পরিচর্যা করতে হবে এই বর্ষার মুহূর্তে, তাই নিয়ে আজকের একটি ভিডিও। শুরুতেই বলে রাখি, আমরা যখন এই যে আমের গাছগুলোকে নার্সারি থেকে চারা নিয়ে এসে বসিয়ে দেই, সে সময় কিন্তু আমরা আম গাছের যে চারাগুলোকে প্রথমে মাটির টবে রিপোর্ট করি এবং যেই মাটিতে রিপোর্ট করি সেই মাটিটি একদম সাধারণ বাগানের মাটি। সেই মাটি থাকে 80 ভাগ এবং 20 ভাগ থাকে কম্পোস্ট। যে সমস্ত কম্পোস্ট আমরা ছাদ বাগানে ব্যবহার করে থাকি, যেমন গোবর সার, ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। আম গাছের ক্ষেত্রে যে কোনো একটি কম্পোস্ট ব্যবহার করতে হয়। আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে যেটা করে থাকি, ভার্মি কম্পোস্ট, গোবর সার, পাতা পচা সার একসাথে মিশিয়ে কোনো কোনো গাছকে বসাই, কিন্তু আম গাছের ক্ষেত্রে তা করলে কিন্তু হবে না। আম গাছকে যে কোনো একটি কম্পোস্ট দিয়ে গাছ বসাতে হয়। যেহেতু আম গাছ অতিরিক্ত খাবার বা অতিরিক্ত যত্ন পছন্দ করে না, তাই আম গাছগুলোকে খুব সাধারণ মাটিতে বসিয়ে দিতে হয়। তার সঙ্গে যোগ করতে হয় খুব অল্প পরিমাণে চুন, অল্প পরিমাণে ফসফরাস এবং অল্প পরিমাণে পটাশ। এই মাটিতেই কিন্তু শুরুতেই আম গাছ বসিয়ে দিতে হয়। এবার আসি আজকের যে ভিডিও তার উপরে। এই যে দেখুন, আমার এই যে গ্রো ব্যাগের মধ্যে যে সমস্ত আম গাছগুলো রয়েছে, এই আম গাছগুলো কিন্তু প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেল বসানোর। আমি প্রথমে যে কোনো আম গাছকেই যেহেতু মাটির টবে বসাই, 3 মাস সেই গাছগুলোকে মাটির টবেই রাখি। রাখার পর গাছগুলোতে যখন নতুন নতুন পাতা আসতে শুরু করে, সে সময় কিন্তু আমি আম গাছগুলোকে তার থেকে একটু বড় জায়গা দিয়ে দিই। যেমন এই আম গাছগুলি, মানে এই গ্রো ব্যাগের আম গাছগুলির ক্ষেত্রে কিন্তু আমি তাই করেছি। দেখুন, আমি যখন গাছগুলোকে রিপোর্ট করি সে সময় সেই মাটিতে একটুখানি আম গাছের যে মিশ্র খাবার বানানো থাকে, যাতে নাইট্রোজেন কম থাকে, ফসফরাস, পটাশিয়াম, হিউমিক অ্যাসিড সহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়, তবে নাইট্রোজেনের পরিমাণটা কম থাকে। সেই মাটিতে গাছগুলো রিপোর্ট করার পরেই দেখুন গাছগুলোতে কিন্তু কিভাবে গ্রোথ আসতে শুরু করেছে এবং নতুন নতুন পাতা এবং নতুন নতুন ডাল। যেহেতু আজ থেকে 3 মাস আগে এই গাছগুলোতে খাবার দিয়ে দেওয়া হয়েছে, এরপরে এই গাছগুলোর থেকে যখন ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে ফুল চলে আসবে, মানে মুকুল চলে আসবে, তার আগে আমাদেরকে কিন্তু এই যে সমস্ত আম গাছগুলো, যে সমস্ত আম গাছ ফল দেওয়ার উপযুক্ত হবে, সে সমস্ত আম গাছকে একটি ভারী মিক্স খাবার দিয়ে দিতে হবে। যেহেতু 3 মাস আগে ভারী মিক্স খাবার দিয়েছি এবং এই যে আম গাছগুলো যেহেতু বর্ষা চলছে,
বর্ষার মধ্যে যেহেতু গাছগুলো গ্রোথ নিচ্ছে, নতুন নতুন পাতা, নতুন নতুন ডাল আসতে শুরু করেছে, তাই এই মুহূর্তে এই আম গাছগুলোতে কিন্তু কোনো রকম ভারী খাবার দেব না। এই আম গাছগুলোতে একটি মাত্র খাবার দিব, যদিও সেটা মিক্স বলা যায়। তার কারণ হচ্ছে এখানে আমি সালফেট অফ পটাশ এই গাছের গুলোতে 2 গ্রাম দিয়ে দিব। 2 গ্রাম দিয়ে দেবো ক্যালসিয়ামের সোর্স হিসাবে জিপসাম এবং ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম। তার আগে এই যে টবগুলো বা গ্রো ব্যাগগুলো, এই যে মাটি, এই মাটিগুলোকে কিন্তু একটু খুশিয়ে নেব। খুশিয়ে নিয়ে সেই সমস্ত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম দিয়ে দেওয়ার পর আমি এই যে 10 ইঞ্চি গ্রো ব্যাগের অনুপাতে 2 মুঠো করে কিন্তু পুরনো যে গোবর সার ছেলে নেওয়া, সেই গোবর সার কিন্তু আমি দিয়ে মাটিটাকে আবার একটু খুশিয়ে দেব, মানে হাত দিয়ে। এতেই কিন্তু গাছগুলোতে আরও নতুন করে গ্রোথ আসতে থাকবে। এরপরে যখন নভেম্বর মাসে গাছগুলোতে ভারী মিক্স খাবার দিয়ে দেব, তারপরেই কিন্তু এই যে আমের গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল চলে আসবে। আবার দেখুন এখানে 2-3 মাস আগের যে লাগানো গাছগুলো, এই যে দেখুন এই যে গাছ 3টি, এই 3টি গাছকে কিন্তু আমি এই জুলাই মাসের শেষ নাগাদ বা আগস্টের শুরুতে গাছগুলোকে কিন্তু রিপোর্ট করব। আবার যদি দেখি গাছগুলোতে খুব একটা গ্রোথ হচ্ছে না, মানে গ্রোথ হলে বোঝা যায়, শিকড়ের গ্রোথ যদি হতে থাকে তাহলে বোঝা যায় গাছের পাতার মধ্যে দিয়েই। তাহলে কিন্তু এই যেহেতু গাছগুলো 10 ইঞ্চি টবে রয়েছে, আপাতত এই বছর এই গাছগুলোকে 10 ইঞ্চি টবেই রেখে দেবো। বাট এই যে গাছগুলো দেখুন, এই গাছগুলো সদ্য বসানো, মানে আজ থেকে 15-20 দিন আগে বসানো। গাছগুলোতে বসানোর পরে কিন্তু দেখুন এই যে গাছটি, এই গাছটিতে কিন্তু কীভাবে গ্রোথ আসতে শুরু করেছে। প্রতিটি গাছে দেখুন নতুন নতুন করে কিন্তু ডাল আসতে শুরু করেছে। এই যে দেখুন নতুন নতুন ডাল। যেহেতু গাছগুলোকে 20-25 দিন আগে বসিয়েছি, এই গাছগুলোতে কিন্তু এই মুহূর্তে আর কোনো রকম খাবার, ওই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম বা কম্পোস্ট, যেটা এই গ্রো ব্যাগের ক্ষেত্রে দিয়েছি, এই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু তা দেব না। মানে এই সমস্ত যে গাছগুলো রয়েছে, ছোট চারা গাছগুলো, এই সমস্ত ছোট চারা গাছগুলো শুধুমাত্র জল ঠিক মতন দিয়ে যাব, এবং এই জল পেয়েই কিন্তু গাছগুলোতে ঠিক এইভাবে বৃদ্ধি পাবে। এ সময় যেহেতু বর্ষাকাল, গাছের মাটি ভিজেই থাকে, এবং এতে কিন্তু আম গাছগুলোতে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে। যদিও আম গাছের খুব একটা কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় না, কিন্তু যেহেতু বর্ষাকাল চলছে, তাই আমাদেরকে এই মুহূর্তে কিন্তু একটি ফাঙ্গিসাইড অন্তত 15 দিন অন্তর অন্তর মাসে 2 বার দিয়ে যেতে হবে। সেটা অবশ্যই হতে হবে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। তা ব্লাইটক্স হতে পারে, ব্লু কপার হতে পারে। তার কারণ বর্ষাকালে আম গাছে একটি মাত্রই রোগ দেখা যায়, যেই রোগটির নাম হচ্ছে অ্যানথ্রাক্সনোজ। এই অ্যানথ্রাক্সনোজ রোগের হাত থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু এই যে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড, সেটাই ব্যবহার করতে হয়। আর এই যে আম গাছগুলোতে একমাত্র নতুন পাতা যদি আসতে শুরু করে বা নতুন পাতা যদি বেরিয়ে আসে, তবেই কিন্তু গাছগুলোতে কীটনাশক ব্যবহার করতে হয়। তাছাড়া কিন্তু আম গাছগুলোতে কীটনাশক ব্যবহার করা কোনো প্রয়োজন পড়ে না। তার কারণ হচ্ছে আম গাছে নতুন পাতা চলে এলেই আম গাছে
থিপস এবং এভিল বলে একটি পোকা, এরা কিন্তু আম গাছের এই যে নতুন পাতার উপরে আক্রমণ করে। সে সময় শুধুমাত্র যদি আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার গাছগুলোতে ব্যবহার করে দিতে পারেন, তাহলে কিন্তু এই যে পোকার যে সমস্যা সেটা আসবে না বা থাকবে না এবং গাছের মধ্যে ধরতে পারবে না। এছাড়া কিন্তু এই গাছগুলোতে খুব একটা পোকার উপদ্রব হয় না, এর জন্য কীটনাশক খুব একটা ব্যবহার করতে হয় না। শুধুমাত্র যখনই গাছে নতুন পাতা আসতে শুরু করবে তখনই আপনাদেরকে আম গাছগুলোতে কীটনাশক ব্যবহার করতে হবে। এছাড়া যেহেতু বর্ষাকাল, গাছগুলোতে কোনো রকম খাবার দাবার দিচ্ছি না, আম গাছগুলোতে যেহেতু খুব কম পরিশ্রম করতে হয়, কম যত্ন করতে হয়, খাবার খুব একটা দিতে হয় না, কিন্তু গাছগুলোকে সুন্দরভাবে তৈরি করতে গেলে আমাদেরকে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু দিতে হয়। এই মাইক্রোনিউট্রিয়েন্ট কী করে, গাছে লাগে কম, খুব কম পরিমাণে লাগে, কিন্তু গাছগুলোতে দিতে হয়। তার জন্য যদি আমরা বায়োভিটা এক্স অথবা অ্যাগ্রোমিন গোল্ড যদি 15 দিন অন্তর অন্তর করে গাছগুলোতে দিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু এই যে ছোট ছোট আম গাছ কিছুদিনের মধ্যেই তত্তর করে বেড়ে উঠবে এবং ডিসেম্বর জানুয়ারি মাসে এই যে আম গাছগুলো থেকে মুকুল আসতে শুরু করবে এবং সেই মুকুলের থেকে ফল হবে। তার কারণ হচ্ছে এই সমস্ত আম গাছ যেহেতু গ্রাফটেড গাছ, সব হচ্ছে গ্রাফটিংয়ের গাছ, রুট স্টকের উপরে সায়ন বসিয়ে দিয়ে, বিভিন্ন জাতের সায়ন বসিয়ে দিয়ে তৈরি করা হয়। সুতরাং যেহেতু রুট স্টকগুলো অনেক পুরনো রুট স্টক থাকে আম গাছের ক্ষেত্রে, সুতরাং এই আম গাছের থেকে যদি ফুল বা ফল নেওয়া যায় তাতে কিন্তু গাছের খুব একটা ক্ষতি হয় না। এবং যেহেতু ছোট ছোট গাছ, গাছ ভরে যে ফল হবে সেটাও কিন্তু না, যে সমস্ত মুকুল আসবে তার থেকে হয়তো একটি বা দুটি বা তিনটি হয়তো টিকতে পারবে, আর বাদ বাকি কিন্তু ঝরে ফেলে দেবে। এই গাছগুলোতে যখন 1-2 বছর হয়ে যাবে এবং এই গাছগুলো যখন বড় জায়গা পেয়ে যাবে, তখন কিন্তু এই গাছগুলোর থেকে প্রচুর পরিমাণে আম পাওয়া যাবে। এই ছিল আজকের ভিডিও। এই ছোট ছোট আম গাছের এই বর্ষাকালীন অবস্থায় বা বর্ষায় কী পরিচর্যা করতে হয়, কি করা উচিত তার উপরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।